বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সেপ্টেম্বর হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এখন সিনেটের অনুমোদন পেলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পাবেন তিনি। ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট একজন সিনিয়র ফরেন সার্ভিস কাউন্সিলের পদমর্যাদার কূটনীতিক। এর আগে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সঙ্গে ক্রিস্টেনসেনের যোগসূত্র আরও পুরনো। কর্মজীবনের শুরুর দিকে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক সাব কমিটিতে পার্সন ফেলো হিসেবে কাজ করেছেন। কূটনৈতিক জীবনে তার অভিজ্ঞতা বেশ বৈচিত্র্যময়। তিনি সৌদি আরব, ফিলিপাইন, ভিয়েতনাম ও এল সালভাদোরের মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছিলেন উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, সাইবার কোঅর্ডিনেটর এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোতে আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর। গত বছর এপ্রিলে বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় দায়িত্ব শেষ করার পর থেকে মার্কিন দূতাবাসে কোনো রাষ্ট্রদূত ছিল না। তখন থেকে একের পর এক চার্জ দ্য অ্যাফেয়ার্স বা সিডিএ দায়িত্ব পালন করছেন। বর্তমানে এই দায়িত্বে আছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। পিটার হাস ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের 17তম রাষ্ট্রদূত। তিনি 2022 সালের মার্চ থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর থেকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের পদটি খালি পড়ে আছে। ক্রিস্টেনসেনের মনোনয়ন সিনেটে অনুমোদন পেলে তিনি ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। কূটনৈতিক মহল মনে করছে তার অভিজ্ঞতা ও বাংলাদেশ সম্পর্কে সরাসরি কাজ করার অভিজ্ঞতা দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়ক হতে পারে।